নেতানিয়াহুর মনে আসলে কি কাজ করে? তার মনের ভেতর উকি দিয়ে কোনো মনোবিদ যদি দেখার চেষ্টা করেন, তিনি দেখতে পাবেন সীমাহীন ঘৃণা, হিংসা এবং ক্রোধ। সম্ভবত ভয়ঙ্কর কোনো মানসিক ব্যাধিতে আক্রান্ত ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নিরীহ ফিলিস্তিনিদের মেরে মধ্যপ্রাচ্যে রক্তের বন্যা বয়ে দেওয়া নেতানিয়াহু এবার মেতে উঠেছেন নিজ দেশের মানুষের জীবন নিয়ে খেলায়। সেনাদের জোর করে পাঠাচ্ছেন যুদ্ধে, বন্দীদের মৃত্যুমুখে ঠেলে দিয়ে হাসিল করছেন নিজের স্বার্থ। নেতানিয়াহুর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে খোদ ইসরায়েলি। নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির সেনা, গোয়েন্দা কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষাবিদ, উদ্যোক্তাদের মধ্যে জনরোষ তীব্র হয়ে উঠেছে। গাজা যুদ্ধ বন্ধ এবং বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে নেতানিয়াহুর উপর ক্রমশই চাপ বাড়াচ্ছেন তারা। কিন্তু মোটেও ক্ষান্ত হচ্ছে না এই কসাই। নিজের রাজনৈতিক স্বার্থে যুদ্ধকেই বেছে নিয়েছেন তিনি। বন্দীদের মুক্তি এবং গাজাকে ইসরায়েলের জন্য হুমকিমুক্ত না করা পর্যন্ত যুদ্ধ থামবে না, এমন মন্তব্যের পর গাজায় বন্দী এক ইসরায়েলি সেনার অসহায় বাবার তোপের মুখে পড়লেন নেতানিয়াহু। হাগাই আংগ্রেস্ট নামের ওই বাবার অভিযোগ, নিজে রাজনৈতিকভাবে টিকে থাকতে গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু। হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিবকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই বাবা বলেন, হামাসের সঙ্গে চুক্তি হলে তার ছেলে মুক্ত হয়ে গাজা থেকে ফিরে আসতে পারত, কিন্তু নেতানিয়াহু চুক্তি করতে বিলম্ব করছেন। মনে হচ্ছে বন্দীদের জীবনের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থকেই বেছে নিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি কর্তৃপক্ষ বন্দীদের স্বজনদের জানিয়েছিল তাদের ফিরিয়ে না আনা পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না, কিন্তু সেই বাবা এখন মনে করছেন বন্দীদের ত্যাগ করে নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন। অ্যাংগ্রেস্ট অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত কারণে বন্দী সৈনিক এবং বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করছেন। বিশ্বজুড়ে সবাই বলছে যে যুদ্ধবিরতি এবং বন্দীদের ফিরিয়ে আনা হওয়া উচিত শীর্ষ অগ্রাধিকার, কিন্তু প্রধানমন্ত্রী সৈনিকদের ত্যাগ করেছেন এবং আরও সদস্যকে যুদ্ধে পাঠাচ্ছেন। গাজা যুদ্ধের অবসান এবং বন্দিমুক্তি চুক্তির দাবিতে শনিবারও তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইসরায়েলি। বিক্ষোভের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু নতুন করে ঘোষণা করেন, ইসরায়েলের কাছে গাজা যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের নানা পক্ষ সরব হয়ে উঠেছেন। বন্দীদের পরিবারের প্রতিনিধিত্বকারী ফোরাম বৃহস্পতিবার নেতানিয়াহুর মন্ত্রিসভার উপর ক্ষোভ প্রকাশ করে বলেছে, তারা বন্দীদের মুক্তির চেয়ে ভূখণ্ড দখল করাকে বেছে নিয়েছে। সম্প্রতি ৩৫০ জনের বেশি ইসরায়েলি সাহিত্যিক একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৫১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, আর আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে।